এইটা হচ্ছে করলাম। তো এখন হচ্ছে আমরা এই চাকরদের লাগিয়ে দিয়েছি, আমরা একটু রেস্টে নিচ্ছি ওদের। ওরে বাপরে কেমন মেঘ ডাকছে দেখো, আর জল পড়ছে। কে ধরে দিচ্ছে রে? গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? আছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দুপুরে তো অনেক রং টং মাখলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন হচ্ছে কি ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম, এখন হচ্ছে বাজে তোমার 4টা 4:30 মতন বাজে। তো ঘুম থেকে উঠেই হচ্ছে বিছানাতেই হচ্ছে চা খেতে শুরু করে দিয়েছি, কারণ একটা অন্য জায়গায় তোমাদের নিয়ে যাব সেখানটায়। আর দুয়ারে হচ্ছে বাপি আর মা বসে গল্প করছে। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে রুম থেকে বাইরে বেরোইনি, তো জানলা দিয়ে হচ্ছে কথা বলছি আর চা খাচ্ছি। তো চুল আর চোখ মুর অবস্থা দেখো, যাই হোক চুলগুলো হচ্ছে মানে অবস্থাগুলো খারাপ ছিল, পুরো ভূতের মতন করে দিয়েছিল, এত রং মাখিয়েছে। তো যাই হোক আমরা তো শুধু আবিরই মেখেছি, কোনো পাঞ্জা রং মাখিনি, তো ওই জন্য হচ্ছে উঠে গেছে। দেখতেই পাচ্ছ মুখটা একদম পরিষ্কার চকচকে হয়ে গেছে, বাট এই ঠোঁটের কাছে একটু লেগে আছে। তো চলো বেশি বকবক করবো না, আমাদের মাঠে হচ্ছে হোলি হবে রাতে, তো সেইটা তোমাদের দেখাবো। সারা রে ক্যামেরা চলছে, কাঁদনি, চুপ চুপ যা। আরে মেয়ের আওয়াজ বন্ধ করে দিচ্ছে, আবার শুরু হয়েছে। ভাই হচ্ছে এখানটায় হুলি সাজাচ্ছে, ভাইয়ের হচ্ছে প্রত্যেক বছর হচ্ছে এটা কাজ। তো যাই হোক হওয়ার পরে হচ্ছে হুলি দেখতে কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। অদবাও আসছি গরু খাওয়ানো, এইবার দেখো হুলির কাজ হচ্ছে কমপ্লিট নয়, জাস্ট হুলিটাকে হচ্ছে দাঁড় করে দিয়েছে। এবার যে নিচে যে পিছেগুলো পড়ে আছে ওইগুলো সাইড দিয়ে দেবে। তো মোটামুটি এইরকমই হচ্ছে দেখতে হয়। তো আমি হচ্ছে মিউট করে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ যাদের বাড়িতে পুজো হচ্ছে বললাম ওদের বাড়িতে হচ্ছে মাইক বাজছে, যদি কপিরাইট চলে আসে। ওই যে লাল কাপড় মেলানো হয়ে আছে বাড়িটা দেখা যাচ্ছে, ওইখানটা ওদের বাড়িতে হচ্ছে দাদাদের বাড়িতে হচ্ছে পুজো হয়। তো ওইখানটা থেকে হচ্ছে মাইকের আওয়াজ আসছে। আর এখানটায় হচ্ছে সব পাড়ার বাচ্চারা সব হচ্ছে জমায়েত হয়েছে, আর তারা তাদের মতন কাজ করে যাচ্ছে। আর আমাদের হচ্ছে চারিদিকের পরিবেশটা শুধু দেখো, ভিউটা জাস্ট ওয়াও। আর আমরা হচ্ছে গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশটা একটু অন্যরকম শহরের তুলনায়। তো এই হচ্ছে হুলি। তো হুলির কাজটা হচ্ছে আমি আর বোন একটু গেলাম ওদের সঙ্গে একটু ফাঁকিবাজি করতে, আর দেখলাম আকাশটা হচ্ছে মেঘ করেছে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে তোমার 5টা বাজেনি, কিন্তু অন্ধকার হয়ে আসছে, জানি না কি হবে। আর কাকু হচ্ছে ভাই হচ্ছে হাফ করে দিয়ে চলে গেছে, ভাইয়ের হচ্ছে ক্লাস আছে। আর পাড়ার কাকু আর ভাই দুজন ভাই মিলে করছে। তখন মুখগুলা কেমন হয়েছিল, এখন মুখগুলা পরিষ্কার হয়ে গেছে। আমার এইখানটায় আছে, বোঝা যাচ্ছে কিনা কে জানে। তো ক্যামেরা আমার হাতে থাকবে অথচ আমি অঙ্গভঙ্গি করবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক আমার অঙ্গভঙ্গি যদি তোমাদের দেখা হয়ে যায়। এবার হচ্ছে হুলিটা দেখো, হুলিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় একজনের অবস্থা দেখো, জিভে করে হচ্ছে বেলুন আটকে ফেলেছে। তো বন্ধুরা দেখো, তোমরা দেখলে এতক্ষণ আমি আর বোন হচ্ছে এইটা হচ্ছে করলাম। তো এখন হচ্ছে আমরা এই চাকরদের লাগিয়ে দিয়েছি, আমরা একটু রেস্টে নিচ্ছি ওদেরকে, মালিক একটু রেস্ট। তো যাই হোক অনেক মজা করলাম। তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের ফাইনাল হচ্ছে হোলির লুক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একজনকে দেখো আমার সঙ্গে আসছে, আমি যে ক্যামেরা চালু করেছি। তো এই হচ্ছে ক্যামেরার জন্য, আমি ভেবেছি ক্যামেরার জন্য এসছে, তো ক্যামেরার জন্য আসেনি, হাতে হচ্ছে 3-4টা বেলুন নিয়ে এসছে আমাকে দেওয়ার জন্য। তো আমাকে 3টা বেলুন দিল। আমি আবার জিজ্ঞেস করছি কোথা থেকে নিয়ে এলি, তো ও আমাকে বলছে যে ও দাদা হচ্ছে 3টা বেলুন আমাকে দেওয়ার জন্য দিয়েছে। তো যাই হোক ও একটা নিয়েছে, আমি বললাম চলো দুজনের মধ্যে হচ্ছে বেলুন কে আগে তাড়াতাড়ি ফোলাতে পারে। তো আমি তো বড় মেয়ে পারলাম, তো ও এমনিতেই পারে, বাট এখন কি হলো মোটামুটি পারেনি, তো এই জন্য লজ্জায় পেছন দিকে চলে যাচ্ছে। তো যাই হোক আমি ওকে দিয়ে দিলাম বেলুনটা, বাচ্চা ছেলে মন খারাপ করবে ওই জন্য। আর এখানটায় মোটামুটি কাজ কমপ্লিট। আর হচ্ছে মেঘ কিন্তু ডাকছে, মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে। আর ওই দাদাদের বাড়িতে হচ্ছে ষড়ভুজ ঠাকুর আসবে রাতে, আর মহোৎসব আছে রাতে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, জানি না মেঘ ডাকছে কী হবে। আর হুলিটা আমাদের কী হবে সেইটা নিয়ে ব্যাপার, তো রাতে তোমাদের দেখাবো হুলিটা। তো তারপরে এত মেঘ ডাকলো, আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি। তো আমি রুম থেকে হচ্ছে তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরে কিন্তু ভালোই হচ্ছে বাতাস ঝড় উঠেছে, আর অন্ধকার হয়ে এসেছে, 5:30 মতন বাজে, কিন্তু পুরো অন্ধকার হয়ে এসছে, আর মেঘও ডাকছে, জোর বাতাস উঠেছে, আর আমাদের হচ্ছে কারেন্ট পালিয়ে গেছে।
তো কারেন্টও চলে গেল, অনেকক্ষণ বসে আছি, কারেন্টও আসছে না, আর খুব মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। আর ওদের বাড়িতে হচ্ছে মানে ঠাকুর চলে এসছে, তো ওই জন্য হচ্ছে মাইকের আওয়াজ, নাম কীর্তন হচ্ছে, যদি কপিরাইট চলে আসে ওই জন্য আমি মিউট করে দিয়েছি। আর ঘর তুলতে যাবে ওই জন্য কাকিমা আমাদের বাড়িতে ডাকতে এসছে, বাট বৃষ্টি হচ্ছে বলে আমি গেলাম না, মোবাইল ভিজে যাবে, তো ওই জন্য। তো যাই হোক, ভিজে ভিজে মোটামুটি আমি, মা, বৌদি, বাড়ির সবাই চলে এসেছি, দাদা আর বাপি শুধু বাড়িতে আছে। আর দেখো ঠাকুরটা কত বড়, আর এখানটা হচ্ছে পুজোতে বসেও গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সঙ্গে হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে। আর ঠাকুরটা হচ্ছে 6 ফুটের বেশি হচ্ছে লম্বা, মানে একজন মানে স্বাভাবিক মানুষের থেকে অনেকটা লম্বা। তো কতটা হচ্ছে তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো জানি না। আর খুব সুন্দর করে হচ্ছে মন্দিরটা সাজিয়েছেও, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য একটু দেরি করে এসেছি, তো অনেকে চলে এসছে, আর জল পড়ছে। সোজা এইভাবে লোক ক্যামেরায় দেখে এরকম মুখ ভাব করবো না, যে যার কাজে সে তার ব্যস্ত। লোক আছে এখানে, নো কমেন্ট। কিছু একটা বল, টাটা কর, হাই কর, হাই। খুব ভালো আছো? ভালো করে জিজ্ঞেস কর, খুব ভালো আছো? আর জল পরে রে, ভালো আছো বল, টাটা। তো আমার নাচ আছে, দেখতে আসবে। নাচ শেখাচ্ছে কে? সোমা পিসিটা কে? তুমি। সোমা পিসিকে বল। বুঝা যায়নি কেন? আলোর মাজা এবার বুঝা যায়। মাকে দেখি কি দিচ্ছে, মাকে দিচ্ছি আমি, আর মনে হচ্ছে এরকম এত বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে যে কেউ হচ্ছে হুলির কাছে যেতে পারেনি। তো ভাই আর দুজন গিয়ে হচ্ছে হুলি ধরিয়ে দিয়ে চলে এসছে। তো আমরা জানতে পেরে আমরা হচ্ছে ওদের বাড়ি থেকে হচ্ছে আমি ক্যামেরা করছি তোমাদের দেখার জন্য, তাই আমাদের সামনে থেকে দেখালে ভালো হতো। আর এখানটায় দুজন ভাই হচ্ছে যে বোমটা নিয়ে এসেছিলো ফাটাবে বলে ওখানটায়, কিন্তু ওখানটায় তো যেতে পারিনি, এখানটাই ধরিয়ে দিয়েছে। তো ওখানে হচ্ছে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে ওই জন্য হচ্ছে ওদের বাড়ির সামনে জায়গা কম বলে একটু দূরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা করেছে। আর দেখো এখানটায় রান্না টান্না হচ্ছে, আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এদিকে হচ্ছে সবাই হচ্ছে খেতে চলে এসছে, কারণ অনেক লোকজন খাবে। আর বৃষ্টি কেমন হচ্ছে দেখো, তো কতটা বোঝাতে পারছি জানি না, প্রচুর বৃষ্টি। আর রাস্তাগুলো তো মানে মাটির রাস্তা, তো পুরো কাদা হয়ে গেছে, আমরা তো পুরো ভিজে গেছি এক সাইড থেকে। তো যাই হোক, খেতে চলে এসেছি। আমরা হচ্ছে মোটামুটি কোনো রকম খেতে চলে এসেছি, একটা পৌঁছ হয়ে গেছে, আমরা দ্বিতীয় নম্বরে বসছি। তো কারণ তাড়াতাড়ি বাপিয়া দাদা বাড়িতে আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে হবে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর দেখো অবস্থা। তো আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি, আর মানে পুরো ভিজে গেছি। তো ওখান থেকে হচ্ছে আমরা মানে পলি পেপারে করে মোবাইলগুলোকে হচ্ছে জোরে নিয়ে এসেছি, ওই জন্য হচ্ছে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমরা দেখতে পাবে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই। পরে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।